আমাদের আরও একটি মধ্যপ্রদেশ ভ্রমণের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের ধারাবাহিক ভিডিওগুলি, যেগুলি পরপর আমাদের চ্যানেলে আসছে। আজ আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের তৃতীয় দিন। এর আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন আমরা 28শে ডিসেম্বর রাত 12টায় উজ্জয়িনীতে পৌঁছে আবার পরের দিন ভোর 5টায় মহাকালের মন্দিরে গিয়ে মহাকালেশ্বর মহাদেবকে দর্শন করেছি। সেই ভিডিওগুলি আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা যদি মনে করেন ভিডিওগুলি দেখতে পারেন। আর আপনারা যদি প্রথমবার আমাদের ভিডিও দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে পরের ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজ 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার। গত দুদিন উজ্জয়িনীতে থাকার পর আজ আমরা যাচ্ছি মধ্যপ্রদেশের আরও একটি জেলা তথা ভারতের কয়েক বছর ধরে 1 নম্বর স্থানে থাকা ক্লিন সিটি ইন্দোরে। আমরা এখন উজ্জয়ন থেকে ইন্দোর যাচ্ছি এই গাড়িতে করে। আর আমরা এখন বেরিয়ে পড়লাম সকাল 11:30 বাজে। এখন আমরা উজ্জয়ন থেকে প্রথমে এখন ইন্দোর যাব। ইন্দোরে আজকে নাইট স্টে করে কালকে আমরা মাহেশ্বর মান্ডুর দিকে রওনা হব। উজ্জয়িনী থেকে ইন্দোর পর্যন্ত 57 কিলোমিটার পথ। আর এই 57 কিলোমিটার পথ যেতে সময় লাগবে গুগল অনুযায়ী 1 ঘন্টা 40 মিনিট। আর এখন ঘড়িতে সময় হলো সকাল 11:30। ঘন্টা দেড়েক রাজপথে চলার পর আমরা দেখলাম রাস্তার পাশের দেয়ালগুলি অপূর্ব সব ছবি আঁকা। আর রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরার চিহ্ন নেই। তখন বুঝলাম আমরা এবার চলে এসেছি ইন্দোর শহরে। তো 8 বছর একটানা সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের খেতাব পেয়ে আসছে এই ইন্দোর শহর। আমরা আজ এই ইন্দোর শহর ঘুরে দেখব আর এখানকার 56 স্ট্রিট এবং সারাফা বাজারের বিখ্যাত সব খাবার টেস্ট করব। এই সব দেয়ালচিত্র দেখতে দেখতে আমরা চলে এলাম ইন্দোর স্টেশনের কাছে এবং বাস স্ট্যান্ডের খুব কাছে ভগতজি হোটেল নামে এই হোটেলে, যেটা আজকে আমাদের ঠিকানা। আমরা হোটেল নেওয়ার পর স্নান সেরে চলে এলাম এই অন্নপূর্ণা রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য। ইন্দোরের শ্রী অন্নপূর্ণা রেস্টুরেন্টে এই হলো মেনু কার্ড। আমরা যেহেতু এখন দুপুরের খাবার খাবো, তার জন্য এখন আমরা ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালি হলো আমাদের নিল 100 টাকা করে। এই মা অন্নপূর্ণা রেস্টুরেন্টে আমরা যে হোটেলে রয়েছি তার ঠিক সামনে হোটেল ভগতজি থেকে মাত্র 10 সেকেন্ড হাঁটা পথে। কি কি দিয়েছে? রুটি, পাঁপড়, স্যালাড, এখানে ভাত, আর এখানে পনিরের সবজি, আর একটা ডাল, আর একটা কি সবজি দিয়েছে, 3 রকম। এই থালি হলো 100 টাকা। এই 100 টাকার থালিতে ছিল ভাত, 4টে রুটি, 2 রকম সবজি, ডাল, স্যালাড, পাঁপড় এবং আচার। আর খাবারের মান ছিল ভালো। বাঁদিকের প্রথম বিল্ডিংয়ের নিচেই রয়েছে মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। আর এখন আমরা রয়েছি ভগতজি হোটেলের ছাদের উপর। এখান থেকে আশেপাশের দৃশ্য কিছুটা এই রকম। আর এই সামনেই রয়েছে ইন্দোরের সারওয়াটে বাস স্ট্যান্ড। আর পিছনের এদিকটা দেখছেন, এদিকটা হলো রেলওয়ে স্টেশন। আমরা রেলওয়ে স্টেশন আর বাস স্ট্যান্ডের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছি। বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামছে আর পাখিরা তাদের বাসায় ফিরছে। দেখুন সেই কি অপরূপ দৃশ্য।
এখানে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। এত টিয়া পাখি খোলা আকাশের নিচে একসঙ্গে কোথাও কোনোদিন দেখিনি। এখন আমরা হোটেল থেকে অটোতে করে যাচ্ছি, যেখানে স্ট্রিট ফুডের 56টি স্টল বা দোকান রয়েছে। আর সেই 56টি স্টলের সংখ্যার নামে 56 স্ট্রিটের ফুড হাবে। আমাদের হোটেল থেকে এই 56 স্ট্রিট পর্যন্ত 2.5 কিলোমিটার পথ আসতে সময় নিল 10 মিনিট, আর আমাদের ভাড়া নিল 100 টাকা। আমরা এখন এসে পৌঁছালাম 56 স্ট্রিটে। এখানে রয়েছে 56টি রকমারি সব খাবারের স্টল। চলুন প্রথমে ঘুরে দেখি কি কি খাবার পাওয়া যাচ্ছে, তারপর পছন্দ মতন কয়েক রকম খাবার ট্রাই করে দেখব। কিছুক্ষণ ঘুরে দেখার পর দেখলাম এখানে খাবারের এত ভ্যারাইটিস, যারা ভোজন রসিক মানুষ তাদের জন্য যেন স্বর্গরাজ্য এই 56 স্ট্রিট। এবং এর সঙ্গে রয়েছে আরও একটি জায়গা, সেটা হলো সারাপা বাজার। সেটাও একটি স্ট্রিট ফুডের জায়গা। আমরা এখানে কিছুক্ষণ ঘোরার পর এরপরে আমরা যাব সারাপা বাজারে। আমাদের ভিডিও দেখতে থাকুন। আপনি এখানে এলে পর আপনি ঠিক বুঝতে পারবেন না যে কোনটা খাবো আর কোনটা খাবো না। আর খাবারের দাম যে খুব বেশি তা কিন্তু নয়, এখানকার খাবারের দাম রিজনেবল। তাই ইনডোর ঘুরতে এলে এখানে অবশ্যই আসতে হবে। এখানে এত দোকান আর এত খাবারের ভ্যারাইটিস, এগুলো ঘুরে দেখতেই বেশ কিছুক্ষণ সময় লাগবে। कई शहरों में काफी ज्यादा पारा नीचे जा चुका है। वहीं आजाद का क्षेत्र में খাওয়া ওটা চকলেট দিয়ে ওটা মিক্স করবে। আমরা এই জিনিসটা আগে কোনোদিন দেখিনি, এই জিনিসটা খেয়ে দেখছি। স্ট্রবেরিতে চকলেট দিয়ে কিভাবে এটা তৈরি করছে। কেমন খেতে বলো? স্বাদ কিরকম? স্ট্রবেরি আর চকলেট, প্রথমে একটুখানি স্ট্রবেরি রসালো, তারপর আবার চকলেট। সবাই মিলে একটুখানি করে টেস্ট করি। দাও দেখি। ভালো প্রকাশ করা যাবে না, এত সুন্দর খেতে বোঝাতে পারছি না। দু রকম চাটনি সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে 1 পিস ভেজ হটডগ প্লেটে সাজিয়ে দিল, আর দাম নিল 20 টাকা পার প্লেট। আর এটাও খেতে খুব টেস্টি, এটা খেতে অনেকটা বড়া পাওয়ার মতন। এখন আমরা খাবো সাবুদানার খিচুড়ি। ये है स्पेशल खिचड़ी। ये स्पेशल खिचड़ी सर की। কেমন দেখতে? আমাদের ওখানে তো এগুলো পাওয়া যায় না।
একদিকে যেমন এত লোক একসঙ্গে খাচ্ছে নানান দোকানে ঘুরে ঘুরে, আর তেমনই সঙ্গে সঙ্গে আবার পরিষ্কারও করে নেওয়া হচ্ছে রাস্তাগুলি। কি এসছে এটা বলে দাও। পিৎজা, তোমার ফেভারিট পিৎজা? ফেভারিট কি তোমার? হ্যাঁ, পিৎজা কি তোমার ফেভারিট? গুড, কতটা গুড? एक जामुन शॉट एक सिंगल पीस होगी प्लेट दो। प्लेट में कितना आता है? प्लेट में 3 आता है। এখন আমরা যে স্টলে এসেছি এই স্টলটি কুল আঙ্কেল স্টল নামেই পরিচিত। आप ही उठा लो। আমরা এই কুল আঙ্কেল দোকান থেকে নিলাম স্পেশাল ফালুদা, আর এই ফালুদার প্লেটের নিচ থেকে ধোঁয়া উঠতে দেখে ঈশান তো ভয়ে ধরতেই পারছে না। জামুনের কষ্ট ওরমই হয়। বলুন আপনাদের কেমন লাগছে? কালো জামের স্বাদ যেমন তেমনই রয়েছে এই জামুন শট। বলো বলো কেমন, বলো বলো, তুমি বলো কেমন লাগছে? হ্যাঁ ভালো না ব্যা ঘুরে ঘুরে খাচ্ছি। এটা কি ড্রাই ফ্রুট বানাচ্ছেন? এখন আপনারা দেখছেন আমাদের সামনে লাইভ আইসক্রিম তৈরি করে দিচ্ছে। আমরা অর্ডার করেছি ড্রাই ফ্রুট আইসক্রিমের, আর সেটাই এখন তৈরি করছে আমাদের সামনে এই তাওয়াতে। লাইভ তাওয়া আইসক্রিম। আমাদের ঈশান খুব ধ্যান দিয়ে আইসক্রিম তৈরি করা দেখছে। তুমি খাবে? হ্যাঁ, কিউই। আইসক্রিম বানাচ্ছেন? তুমি এই আইসক্রিমটা খাবে? খাবে? এটা ফ্রুট আইসক্রিম, ড্রাই ফ্রুট। ওইটা স্ট্রবেরি, ওইটা কিউই। তুমি খাবে তো? 4টে আইসক্রিম হবে। এখন আমাদের আইসক্রিম সম্পূর্ণ রেডি, আর এর উপরে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দিচ্ছে প্লেটে। রিলস বানানোর জন্য সুন্দর করে ভিডিও করে দিচ্ছে দোকান মালিক। प्लेट को भी होल्ड करेंगे, प्लेट को भी पकड़िए। वेरी गुड
वेरी गुड वेरी गुड वेरी गुड आप भी आओ पास शाबाश वेरी गुड আসছে না মা, এই এরম ভাবে আসবে মা, এরম ভাবে এই দেখো। এই প্লেটটা ধরে নাও। হ্যাঁ ঈশান, বলো কেমন খেতে? ভালো খেতে, গুড। কতটা গুড? খুব সুন্দর, প্রচন্ড ঠান্ডা, হাতে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা আসছে। খুব ঠান্ডা আর অপূর্ব স্বাদ এই আইসক্রিমের। তবে যতগুলো খাবার খেয়ে সব কটাই দুটো মতন খাবার। এই খাবারগুলো আমাদের খাওয়া হয়নি, এখানে সব নতুন নতুন খাবার। দেখাও মা কিছু খাবার কিনে দেওয়ার জন্য। আইসক্রিম খাওয়ার পর আবার আমরা নতুন খাবারের সন্ধান করছি। পিৎজা, আইসক্রিম, হটডগ এসব খাওয়ার পর আবার ঘুরে ঘুরে দেখছি আর এরপর আর কি খাওয়া যায়। কিছুক্ষণ ঘোরার পর আরও একটা পছন্দের খাবারের দোকানের খোঁজ পাওয়া গেল, আর এখানে আমরা অর্ডার দিয়েছি স্প্রিং পটেটো। স্প্রিং রোল প্রায় শেষের পর্যায়ে। একটা স্প্রিং রোল দাম নিল 100 টাকা। আজকের এই সন্ধ্যাটা আমাদের খুব ভালো কাটলো এই 56 স্ট্রিটে ঘুরে, আর এখানকার বেশ কয়েক রকম খাবার খেয়ে। এখানকার প্রতিটি খাবার ছিল খুবই সুন্দর। আর এই 56 স্ট্রিট ঘোরা এবং নানা ধরনের স্ট্রিট ফুড খাওয়ার পর এখন আমরা যাচ্ছি সারাফা বাজারে, আর সেখানে গিয়ে সেখানকার খাবারগুলি খেয়ে দেখব আর আপনাদের সারাফা বাজার ঘুরিয়ে দেখাবো, তাই সঙ্গে থাকুন। 56 স্ট্রিট থেকে আবার আমরা যাচ্ছি অটোতে করে সারাফা বাজারে। এই ইন্দোর শহরে সারা রাত গাড়ি চলে, তাই আপনারা যে হোটেলেই থাকুন না কেন ঘোরার পর হোটেলে পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। এখন আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ সারাফা বাজারে, এখানে সকাল থেকে রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত সোনার দোকানের মার্কেট থাকে, আর এই সব সোনার দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে বসে খাবারের দোকান, আর রাস্তাতেই এই স্ট্রিট ফুডের স্টলগুলি থাকে। আর এই দোকানগুলি প্রায় সারা রাত অর্থাৎ ভোর প্রায় 4টে পর্যন্ত চলে। এখন আমরা আছি ইন্দোরের সারাফা বাজারে। আমরা রয়েছি বিজয় চাট হাউসের সামনে, আর এখানে দেখুন এতটাই মানুষের খাবারের জন্য ভিড় যে সামান্য ছোট গাড়ি পর্যন্ত এখান থেকে যেতে পারছে না। সারাফা বাজারে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত যোশী দই বড়া হাউসে,
এখানকার দই বড়া খুব বিখ্যাত, তাই এখানকার দই বড়া খেয়ে দেখব। আর এখানে দই বড়া ছাড়া আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়। কেমন খেতে শোনো? হেভি টেস্ট। এটা হলো যোশী দই বড়া হাউসের রেড চাট। এখানে দই বড়া 80 টাকা প্লেট, ভুট্টেকা কিস 50 টাকা, কচুরি 20 টাকা, প্যাটিস 30 টাকা, আলু বড়া 20 টাকা। দই বড়া খাওয়ার পর এখন আমরা খাচ্ছি পনির টিক্কা। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমরা যে যে খাবার খেয়েছি সব খাবারগুলি নিরামিষ আর খুবই সুন্দর আর খুব টেস্টি। এখন ঘড়িতে সময় হলো রাত প্রায় 8:45। সব দোকানপাট এখনো বসেনি। আমরা 8:30টায় এইসব খাবারের স্টলগুলি বসে এই খবর পেয়ে এসেছি, কিন্তু এসে দেখছি এখন সময় পরিবর্তন হয়ে গেছে বসার। 8:30টার পরিবর্তে এখন এখানে 9:30টায় স্টলগুলি বসবে। हाँ उसीलिए तो फोटो ले रहा है। ठीक है, थैंक यू। हाँ टाइम से आए। আমাদের ভিডিও তুলতে দেখে একজন ভদ্রলোক বলছেন এই সময় পরিবর্তনের খবরটা যেন ইউটিউবের মাধ্যমে সবাইকে জানাতে পারি। এরপর আমরা হোটেলে ফিরে আর সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়লাম, কারণ ভোর 6টায় আমাদের গাড়ি আসবে আর সেই গাড়িতে করে আমরা প্রথমে ওমকারেশ্বর ও তারপরে আমরা মহেশ্বরে যাব। সেই ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে পরের পর্বে, তাই আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আমরা রেডি হয়ে এই গাড়িতে করে এখন যাব পাতালপানি রুট হয়ে মাহেশ্বর। তো চলুন যাওয়া যাক। আমরা এই গাড়িটি 2 দিনের জন্য বুকিং করেছি মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখার জন্য।